His Majesty's government view with favor the establishment in Palestine of a national home for the Jewish people and will use their best endeavors to facilitate the achievement of this object. It being clearly understood that nothing shall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine. 1917 সাল প্রথম বিশ্বযুদ্ধের উত্তাল সময় আর ঠিক তখনই একটি চিঠি লেখা হয়েছিল যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। চিঠিটির নাম বেলফোর ঘোষণা, আর এর মাধ্যমেই শুরু হয় ফিলিস্তিনি জনগণের দীর্ঘশ্বাস, উদ্বাস্তু জীবন আর নিঃশেষ হওয়ার এক দুঃসহ অধ্যায়। আজ আমরা জানব কি ছিল এই বেলফোর ঘোষণা, কেন ব্রিটিশরা এই চিঠি লিখল, ফিলিস্তিনিদের কি ক্ষতি হলো এই ঘোষণার মাধ্যমে এবং কিভাবে এর ফল ভোগ করছে ফিলিস্তিনিরা শত বছর পরও। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সাম্রাজ্য ছিল বিশাল ও শক্তিশালী। তাদের প্রধান লক্ষ্য ছিল অটোমান সাম্রাজ্যকে পরাজিত করে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেওয়া। তখন ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। ইহুদি জনগোষ্ঠীর একটি অংশ যারা ইউরোপ জুড়ে ছড়িয়েছিল, তারা চাইছিল একটি নিজস্ব রাষ্ট্র। এই চাহিদা থেকে জন্ম নেয় জায়নবাদের। জায়নবাদীরা দাবি করল ফিলিস্তিনি হোক ইহুদিদের জাতীয় আবাসভূমি। ব্রিটেন বুঝে ফেলেছিল এই ইহুদি নেতাদের সমর্থন পেলে তারা যুদ্ধ জয়ে কূটনৈতিক সুবিধা পাবে।